শাড়িতে মনে হয় ময়লা আছে, সমস্যা হবে। প্লিজ আপনার শাড়ি দিয়ে কখনো আমার মুখ মুছবেন না। আপনার হাত কি পরিষ্কার? নিজে হাতে খাচ্ছেন, সেই হাত দিয়ে আমাকে খাওয়াতে আসছেন। এসব সস্তা শাড়িতে কাউকে সুন্দর লাগে না। তোমাকে বাজে লাগছে, বৃষ্টি লাগছে, গ্রামের গরিব মহিলাদের মতো লাগছে। গ্রামের মানুষ যদি দেখে যে আমার বউ এরকম সস্তা শাড়ি পরে আছে, আমার মান সম্মান থাকবে? কালকের মধ্যে বাড়ি ছেড়ে চলে যাবেন। আপনাদের মতো চাকর বাকর আমার কোনো দরকার নেই। যাওয়ার আগে দলিলটা আমাকে বুঝিয়ে দিয়ে যাবেন, নয়তো খালা ধাক্কা দিয়ে দুটাকে বাড়ি থেকে বের করে দেবেন। তেল দিয়ে দিচ্ছে, একটু পর আমিও দিব। এসব গ্রামের সস্তা তেল মাথায় দিলে মাথার চুলগুলো নষ্ট হয়ে যাবে। নাবিলা, তুমি এসব গ্রামের সস্তা তেল কেন দিচ্ছ? চাচিমা বললো তাই। চাচিমা বললে তোমার দিতে হবে? এই রাশেদ, খবরদার বৌমারে দমকায় কথা কবি না কইলাম। বৌমা অনেক লক্ষ্মী একটা মাইয়া। হ্যাঁ, বৌমার মাথায় তেল দিয়ে দিলে চুল মোটেই নষ্ট হইব না, বরং বৌমা আরাম পাইব। বৌমার মাথাটা গরম ঠান্ডা হইব। আয়ো মা, মাথাটা ঠান্ডা করে দিই। আম্বিয়া, তুমি একটা কাজ করো তো, এর রাশিদের মাথায় তেল দিয়ে দাও। ওর মাথাটা না সব সময় গরম থাকে। ঠিকই কইছেন ভাবি। রাশেদ যে ছোটবেলায় কত যে তেল দিয়ে দিছি, সারাটা শরীরে তেল মাইখা ডইলা দিতাম, বুঝছো? তখন রাশেদ বাবাজি খালি কিলকিল কিলকিল করে আসতো। এখন তো বড় হইয়া রাশেদ বাবাজি সব কিছু ভুললা গেছে গা, চাষির এই ভুললা গেছে গা। রাশেদ বাবাজি আসো, বসো, তেল দিয়ে দিই তোমার মাথায়, আসো। আমার মাথায় তেল দিতে হবে না, তেল আপনার মাথায় দেন। আমার তো মনে হয় আপনার মাথায় সমস্যা আছে। নাবিলা, তুমি এটা কার শাড়ি পরেছো? চাচিমার শাড়ি। চাচিমা বললো শাড়িটা পরতে। আমাকে সুন্দর লাগছে না? এসব সস্তা শাড়িতে কাউকে সুন্দর লাগে না। তোমাকে বাজে লাগছে, বৃষ্টি লাগছে, গ্রামের গরিব মহিলাদের মতো লাগছে। গ্রামের মানুষ যদি দেখে যে আমার বউ এরকম সস্তা শাড়ি পরে আছে, আমার মান সম্মান থাকবে? যাও শাড়িটা পাল্টে আসো, যাও। কি হয়েছে বাবা? খবরদার, আপনি আমাকে বাবা বলবেন না। আপনার মতো ভণ্ড বাটপার লোভী মহিলার মুখে বাবা ডাক মানায় না। আমরা কি করছি রাশেদ বাবাজি? ও কি করেছেন সেটাই জানেন না? আপনাদের কত বড় সাহস! আপনারা আমার বাবাকে ভুলে ভালিয়ে আমাদের ভিটা বাড়ির সব সম্পত্তি লিখে নিয়েছেন। না বাবা, বিশ্বাস করো, আমরা এটা নিতে চাই না। তোমার বাবা মা আমাদেরকে লিখে দিচ্ছে। খবরদার, একদম মিথ্যা কথা বলবেন না। আমরা এই বাড়িতে আসার পর থেকে আপনারা যে আমাদেরকে খাতির যত্ন করছেন, রান্না করে দিচ্ছেন, মুখে তুলে খাওয়াচ্ছেন, এসব কিছু নাটক। আর এই নাটক করে আমার বাবা মাকে পটিয়ে আমাদের ভিটা বাড়ির সম্পত্তিটা লিখে নিয়েছেন, তাই না? ছি 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 ছি। আপনারা কি ভুলে গেছেন? আপনারা এই বাড়ির চাকর বাকর। আমাদেরটা খেয়ে, আমাদেরটা পরে, আমাদের সম্পত্তি হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছেন, তাই না? রাশেদ, খবরদার, চাচা চাচির নামে একটা বাজে কথা বলবি না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। চাচা চাচা আমাদের কাছে কিছু চায় নাই, জোরও করে নাই। আমি আর তোর বাবা মিলে ইচ্ছা করে আমাদের ভিটা বাড়ি ওদের নামে লিখে দিছি। এগুলা নিয়ে কোনো বাজে কথা বলিস না, একদম না। রাশেদ, আর কথা বাড়িও না, চলো ঘরে চলো। নাবিলা, তুমি ছাড়ো আমাকে। আমার তো মনে হয় এই দুজন আমার বাবা মাকে তাবিজ করেছে। এই জন্য এখনো আমার মা তাদের পক্ষে কথা বলছে। এইসব গরিব অশিক্ষিত মূর্খদের লাই দিয়ে মাথায় তোলা উচিত হয়নি। রাশেদ বাবাজি, তুমি ঠিক কথা কইছো। আমরা গরিব, অশিক্ষিত, মূর্খ সূর্খ গ্রামের মানুষ। কিন্তু বাবাজি, তুমি করে তাবিজ কবজ আমরা করি নাই। তোমরা আমগো আপন মানুষ, আপন মানুষের তাবিজ কবজ করন লাগে না। তুমি আমগরে ভুল বুঝতেছো বাবাজি। এই যে সয় সম্পত্তি তোমার আব্বা আম্মা তারা স্বেচ্ছায় আমগরে রেখা দিছিলেন। তবে রাশেদ বাবা, তুমি যদি চাও এই মুহূর্তে সব সম্পত্তি তোমার নামে আমরা লেখা দিব। না আম্বিয়া, এই ভিটা বাড়ি আমরা তোমার আর মজিদ ভাইয়ের নামে লিখে দিছি। এটা নিয়ে তুমি কোনো কথা বললো না। রাশেদ, তুই ঘরে যা, আর একটা কথা বলবি না। মা, তুমি আমাকে মাফ করো। আমি তোমার কথা রাখতে পারলাম না। এই যে আপনারা দুজন কান খুলে শুনে রাখুন, এসব মায়া কান্নার নাটক আমার সামনে করবেন না। আমার বাবা আপনাদের সম্পত্তি লিখে দিলেও আমি এটা মানি না, কারণ এই সম্পত্তির উত্তরাধিকারী আমি। কালকের মধ্যে বাড়ি ছেড়ে চলে যাবেন।
আপনাদের মতো চাকর বাকর আমার কোনো দরকার নেই। যাওয়ার আগে দলিলটা আমাকে বুঝিয়ে দিয়ে যাবেন, নয়তো ঘাড় ধাক্কা দিয়ে দুটাকে বাড়ি থেকে বের করে দিব। আচ্ছা কোন তো আমরা যদি এই বাড়ি ছেড়ে না যাই, রাশেদ কি আম করে গাছ ধাক্কা দিয়ে বাইর করে দিতে পারবো? পারবো? পারবো আম্বিয়া, পারবো। রাশেদ আমাদের ঘৃণা করে। তুমি কি খুব কষ্ট পেয়েছ আম্বিয়া? না, কষ্ট পাইনি, কিন্তু কলিজার ভিতরে কেমন যেন সবকিছু ভাঙ্গা খান খান হয়ে গেছে গা। এই রাশেদ রে যে শিশুকাল থেকে এত ভালোবাসলাম, আটা শিখাইলাম, রাশেদের ছোট্ট ছোট্ট দুই আঙ্গুল ধইরা বাবা কও আটি আটি বাবা, যেখানে খুশি সেখানে যা, কইছে আম করে যা, যেখানে খুশি সেইখানে যা। এই কাঁধের মধ্যে নিয়া ঘুম পাড়ানি মাসি বেশি গান শুনাইতাম আর ঘুম পাড়াইতাম। এই বুকটার মধ্যে ঘুমায় থাকতো গো রাশেদ। কত ভালোবাসলাম, এই ভালোবাসার কি কোনো মূল্য নাই? কোনো মূল্য নেই, নাই। রাশেদ তো আমাদের সন্তান না। রাশেদ পরের সন্তান। পরের সন্তান কখনো আপন হয় না। পরের সন্তান কখনো আপন হয় না। আচ্ছা কোন তো, রাশেদের মতো আমার একটা সন্তান থাকলো না কেন? হ্যাঁ, এই যে রাশেদ আমগরে এত কিছু কইলো, এত অপমান করলো, আমগরে চাকর বাকর কইলো, অশিক্ষিত মূর্খ কত কিছু কয়ে গালিগালাজ করলো, গলা ধাক্কা দিয়ে বাই করে দিতে চাইলো। আমগো একটা নিজের সন্তান থাকলে আজকে তো সে রাশেদের কথার জবাব দিত। হ্যাঁ, আমগরে আগলায় রাখতো। আমগো একটা সন্তান নাই কেন রাশেদের মতো? এই যে আপনি অসুস্থ, এখন আমগো দুজনরে দেখে রাখবো কেডা? আপনারে দেখে রাখবো কেডা? রাশেদের মতো একটা সন্তান থাকলে তো আমগো দুইজনরে চাকরি বাকরি করে খাওয়াইতো, আমগরে বুকে আগলায় রাখতো। রাখতো না? রাখতো। সন্তান নাই, সন্তান নাই কেন আমার? নাই কেন? এইটার জবাব আমি দিতে পারবো না আম্বিয়া। আমি শুধু তোমাকে একটা কথাই বলতে পারি, তুমি আমার ভুল করে দিও, মাফ করে দিও আমার। তুমি আপনার মনে কষ্ট করেন না। রাশেদ খারাপ ছেলে না, ভালো ছেলে, কিন্তু ওই ভুল বুঝতে পারবো, ওই ঠিকই ভুল বুঝবো। আমগো মধ্যে কোনো লোভ ছিল না, সহায় সম্পত্তি কোনো কিছু লোভ ছিল না। আমরা নিঃস্বার্থ ভাবে তার ভালোবাসছি। দেখতে দেখতে একদিন ঠিকই বুঝবো যে আমগো আদর যত্ন আসল খাটিয়া ছিল। সেই দিন রাশেদ ভুল বুঝতে পারবো। আপনি দেখে, আপনি কোনো কষ্ট পায় না। কষ্ট পাবো না, কষ্ট পায় না, আপনি কষ্ট পায় না। আম্বিয়া, তুমি কষ্ট পাও না, আমার মাফ করে দিও। কষ্ট তুমি কষ্ট পেও। আম্বিয়াকে ডেকে আর কোনো লাভ নাই। আম্বিয়া আসবে না। আম্বিয়ার মজিদ ভাই এই বাড়ি ছেড়ে চলে গেছে। বাহ, খুব ভালো হয়েছে। এই চাকর বাকর গুলো বাড়ি থেকে বের হয়ে গেছে, ঝামেলা মুক্ত হলাম। খবরদার রাশেদ, আম্বিয়ার মজিদকে কখনো চাকর বাকর বলবি না। লেখা মজিদের আম্বিয়া বাড়ি ছেড়ে চলে গেছে কেন? কেন আবার? আমরা এই বাড়ি ঘর ওদের নামে লিখে দিছিলাম,
সেই জন্য রাশেদ ওদেরকে যা মুখে আসছে তাই বলছে। অশিক্ষিত, লোভী, চাকর বাকর কত কিছু বলে অপমান করছে। এরপর বসে এই বাড়ি থেকে চলে যাইতে, যদি না যায় তাহলে বসে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি করে দিবে। এই অপমান সহ্য করতে না পেরে মজিদ ভাই আর আম্বিয়া এই বাড়ি ছেড়ে চলে গেছে। বাবা তুমি আমাকে মারলা? আমার ইচ্ছা করতেছে তোরে জানে মাইরা ফেলাইতে। তুই যে কত বড় অন্যায় করছিস, কত বড় অপরাধ করছিস তুই জানিস? কার সাথে তুই দুর্ব্যবহার করছিস, কারে তুই চাকর বাকর বলছিস? তারাই তোর বাবা মা। মানে এসব কি বলছো বাবা? তারা আমার বাবা মা মানে? হ্যাঁ, আমি আর জুলেখা তোর আসল বাপ মা না। আপনার শাড়িতে মনে হয় ময়লা আছে, সমস্যা হবে। প্লিজ আপনার শাড়ি দিয়ে কখনো আমার মুখ মুছবেন না। আপনার হাত কি পরিষ্কার? নিজে হাতে খাচ্ছেন, সেই হাত দিয়ে আমাকে খাওয়াতে আসছেন। এসব সস্তা শাড়িতে কাউকে সুন্দর লাগে না। তোমাকে বাজে লাগছে, বৃষ্টি লাগছে, গ্রামের গরিব মহিলাদের মতো লাগছে। গ্রামের মানুষ যদি দেখে যে আমার বউ এরকম সস্তা শাড়ি পরে আছে, আমার মান সম্মান থাকবে? কালকের মধ্যে বাড়ি ছেড়ে চলে যাবেন। আপনাদের মতো চাকর বাকর আমার কোনো দরকার নেই। যাওয়ার আগে দলিলটা আমাকে বুঝিয়ে দিয়ে যাবেন, নয়তো ঘাড়ে ধাক্কা দিয়ে দুটাকে বাড়ি থেকে বের করে দেবেন। এখন এখন কি একটু ভাল লাগতেছে? বাবা রাশেদ, তোমার চাচা হঠাৎ অসুস্থ হয়ে গেছে, হাঁটতে পারতেছে না। একটু উঠা খাড়াইতে পারলেই আমরা এই গ্রাম সাইডে চলে যাবো। তুমি চিন্তা করো না। মা, বাবা রাশেদ, তুমি আমার মা কয়ে ডাকতেছো কেন? কারণ তুমি আমার মা আর তুমি আমার বাবা। এসব কথা তুমি কি বলতেছো রাশেদ? না না না, আমরা তোমার বাবা মা না তো। ভাই আর ভাবি তোমার বাবা মা। তোমাদেরকে বাসা থেকে অপমান করে বের করে দেওয়ার পর আমি সব সত্য জেনে গেছি। আমার বাবা আমাকে সব বলে দিছে। তারা আমার আসল বাবা মা না, তোমরাই আমার আসল বাবা মা। অথচ আমি তোমাদের সাথে কি খারাপ ব্যবহার করেছি, কত অপমান করেছি তোমাদেরকে। তোমাদেরকে ছোট লোক, গরিব, লোভী কত কিছু বলেছি। মা, আমাকে মাফ করে দাও বাবা, আমাকে মাফ করে দাও। তোমরা না আমাকে আদর করতে চেয়েছিলে, মা আমাকে একটু আদর করবা না? বাবা, তুমি না আমাকে জড়ায় ধরতে চাইছিলে, একটু জড়ায় ধরো না বাবা। সন্তান, আমার সন্তান রে, আমার ছোট্ট রাশেদ, ছোট্ট রাশেদ।